মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়েছো, কোরআনের বাগানে 1 ঘন্টা সময় দেওয়ার সুযোগ নেই। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটায়, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়ার সুযোগ নেই। ফজরের 4 রাকাত নামাজে কয় মিনিট লাগতে পারে? কথা বলেন। তো সারা রাত মোবাইলে সময় কাটাইতে পারলাম, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়া গেল না, তুমি কিসের মুসলমান? ও হুজুর বলে গেছেন না, তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার গোলাম। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার। হ্যাঁ, রেডি থাকো। আমার মাথায় টুপি মদিনার, আমার দাড়ি মদিনার, আমার পোশাক মদিনার, আশা করি হাসর হবে মদিনার রসুলের সাথে। তোমার চুলগুলো বেঈমানের লাইনে, তোমার চেহারাটা পোশাকটা বেঈমানের অনুকরণে, তোমার হাসরটা তওবা না করলে নমরুদ ফেরাউন বেঈমানদের সাথেই হবে, এর কোনো বিকল্প নেই। দোয়া করি আল্লাহ তওবা নসিব করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, আল্লাহ তাদের জন্য স্থায়ীভাবে ঠিকানা বানিয়ে রেখেছেন, শান্তির ঠিকানা, সর্বোত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে করে বলেন। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। প্রশ্ন, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা? সংক্ষিপ্ততার জবাব হলো, এই লোকগুলো হলো এক কথায় দুনিয়া লোভী। দুনিয়া লোভীরাই আল্লাহর হুকুমকে অমান্য করে মনের গোলাম হয়ে চলে, অন্যের গোলাম হয়ে চলে। এরা কি লোভী? এই দুনিয়া লোভী সম্পর্কে আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সমস্ত কিছু ধ্বংসের কারণ। লোভে পাপ। এই দুনিয়া লোভীদেরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের ন্যায়, কুত্তা। মরা গরু, মৃত জন্তু খায় 3 শ্রেণীর প্রাণী, শকুন, শিয়াল আর কুকুর। কথা ঠিক? হযরতে আলী দুনিয়াকে মরা জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এই মানুষগুলোকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুন শিয়ালের সাথে তুলনা দিলেন না কেন? জামান কামা ফাদওয়ালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मआसी की ज़रूरत, ऐ मर्द खिरत तर्क मआसी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। আল্লাহ পাকের দরবারে শুকর যে দুদিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিনে আল্লাহ হাজার লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে সুস্থ রেখে এখানে হাজির হওয়ার তৌফিক দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মুশতাক আহমেদ মাসুম বালা সাহেব, প্রধান অতিথি আলহাজ শফিকুর রহমান কিরণ, এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরতুল্লাহ, আরো অনেক ওলামায়ে কেরাম, ইনশাআল্লাহ আগামীকালও চলবে। ওলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন।
যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। বাতিলের মোকাবেলায় কি ব্যারাম কি হেদায়েত হয়েছে না বিড়ি টানতে যাও? বেহেশতের বাগান তো সবাই বসতে পারে না। এখানে বসতে হলে আল্লাহর কবুলিয়াতের দয়া লাগে, কারণ এটা এখন একটা প্যান্ডেল হয়েছে যে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এমন এক বরকতি মজলিস, এই মজলিস এরকম একটি মজলিস আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ মিলে আমাদের প্রশংসা করতেছেন। আমরা প্রশংসা করি আল্লাহ, আর আল্লাহ ফেরেশতাদের সামনে প্রশংসা করেন আমাদের। পরিশেষে আল্লাহ ঘোষণা দিতে থাকেন, যেই বেহেশতের বাগানে যারা আসছে সকলের জীবনের সব গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতে একটা গাছ হয়ে যাবে। এই বরকতি মজলিসে বসা এক বরকত, শেষ দোয়া করে যাওয়া আর এক বরকত। কারণ দোয়া হলো স্বতন্ত্র একটি ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। দোয়া বড় দামি একটি সম্পদ। এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে বসিয়া মা বাবার জন্য দোয়া করাটা কয়জনের ভাগ্যে হয়। আর এখানে যারা বসে আছে পিওর মানুষ, যতক্ষণ বসে থাকবে মোবাইলে কোনো গুনাহ করবে? এত পিওর। আর এই উলামায়ে কেরামের এই মজলিস ছাড়া এমনি কোনো দোয়ার অনুষ্ঠান করলেও, যেমন বাবার নামে খাওয়ান, মায়ের নামে খানা দেয় না, ওখানে দেখবেন অধিকাংশ সুদখোরেরা সামনের কাতারে। যেই সুদখোরের মোনাজাত তওবা না করা পর্যন্ত একটা মোনাজাতও কবুল হবে না। বরং সুদখোর হলো জমিনের নিকৃষ্ট আল্লাহর অভিশপ্ত বান্দা। 24 ঘন্টা এদের আমল নামায় মায়ের সাথে জিনার গুনাহ হয়। কত খারাপ এরা, চিন্তা করেন তো। গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জিনার গুনাহ। এরা যদি মাদ্রাসা করে সওয়াব হবে না, মসজিদ বানায় সওয়াব হবে না, দান করে সওয়াব হবে না। এমনকি ওলামায়ে কেরাম লিখছেন, নামি দামি কয়েকটা সুদখোরের নাম এক খাতায় লেখা ধান খেতে রাখলে পোকা আসবে না ওদের ঘৃণার কারণে। তো সুদখোর কত ঘৃণিত। আজকে সুদের অবস্থাটা এখন গ্রামগঞ্জে গরিবদের মাঝে একটা চায়ের দোকান দিতে গিয়েও কিস্তিতে টাকা আনে। মানে সুদ ঘুষে সব ডুবে আছে। হযরত বলে গেলেন না, আল্লাহ যদি অর্ডার দেন খালি ভূমিকম্প একটু দিলেই 10 সেকেন্ড 5 সেকেন্ড মাত্রা বাড়ায় দিলেই তো সব শেষ। আর আপনারা এমন এক এলাকার মানুষ যে ঘুমের মধ্যে নদী এসে আপনাদের নিয়ে যায়। কি ঘটনা শরীয়তপুরে নাই? ঘুমের মধ্যে গ্রাম শুদ্ধ পানির তো, এরপরও ভয় নাই। ওই একদল বয়ান শুনে রাস্তায় বয়ে বেরিয়ে টানে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এই ফাও আকাম হলো বিড়ি টান। দাড়ি কামানো একটা আকাম, কিন্তু এটার একটু লাভ আছে। বিবি খুশি হয়, হ্যাঁ, দাড়ি কাটলে চাকরির মেয়াদ বেড়ে যায়। কারণ দাড়ি রাখলে অনেক জায়গায় চাকরি থাকে না। কি আছে না নেই? কিন্তু বিড়ি টানলে লাভ কি? 100 টাকায় একটা লাভ আছে, বাথরুম ক্লিয়ার হয়। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এটা কোনটা? বিড়ি টান। আর সেই বিড়ি যদি ওয়াজের আগে আর মোনাজাতের পরে টানে,
এরকম আছে না বিড়ি খোর? ডান হাতে বিড়ি টানতে টানতে বাড়ি যাবে আর বাম হাতে থাকবে একটা বেলুন, ওয়াজের ফলাফল হাতে নিয়ে রওনা। বউ যদি জিগায় কি নিয়ে আসছো ওয়াজের থেকে, বলে যে বেলুন মোনাজাতে কবুল হয়ে গেছে। কি আছে না নাই? এত মানুষ, কি খুশি, অনেক মানুষ। এই খুশিটা বাস্তবে প্রমাণ হবে তখনই যখন মসজিদে ফজরে মসজিদ ভর্তি থাকবে। অথচ এখানে এত মানুষ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও কি লাভ হবে? ঈমানের পরেই তো আমাদের মূল কাজ কি? নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকুস সালাত। বেঈমান আর মুমিনের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে একদিন, তাহলে প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? সব ফতোয়া আপনারা দিলেন, এরপরও পড়েন না কেন? অশান্তি সব বেনামাজির কপালে। আমাকে হুজুরকে কোনো অশান্তি আছে? আমরা আগেও যেমন বাদশার মতো ছিলাম, পরের বাড়ি খাইয়া নাদুস নুদুস চেহারা, তেল তেল করে। কি পরের বাড়ি খায় না? আল্লাহ রসুল বলেন মেহমান ওর নিজের টাকা। আর যারা হারামখোর, হারাম খায়, এগো বাড়ি এগো গাড়ি বাঁচাতে পারে না। বাড়ি পড়ে আছে, ঘুমাইতে পারে না, জঙ্গলে দৌড়ায়। কি ভাই? ব্যাংকে কোটি কোটি টাকা, চেক বই নেই। বাংলাদেশকে বারবার কিনতে পারে, সরকারকে এরা টাকা দিয়ে চালায়। নাম বললে অনেকেই চিনবেন, সবাই চিনবে। এগো টাকায় সরকার চলে, বাংলাদেশ কিনতে পারবে বারবার। শুনছি 8, 9, 10, 11 ভাই, কপাল কত খারাপ যে পাশে থাইকাও মায়ের জানাজায় যেতে পারে নাই, জুতার বাড়ির ভয়। কিসের ভয়? তাহলে এই টাকা আর এই বাড়ির মাস্তানি করে লাভ কি? এও আওয়ামী লীগের বাবা, বিএমপিরাও উল্টা পাল্টা কইরো না, গাট্টি রেডি রাখো, তোমারও এই দশা হবে। জুলুম করলে বিচার হবে মরার আগে, সোজা কথা। জুলুম করলে বিচার মরণের পরে না, আগেই। সে যে জুলুম করুক। আচ্ছা, আওয়ামী লীগ করে এরকম ভালো লোক তো এখনো আছে, নাই বাংলাদেশে? আমি তো জানি অনেক আল্লাহর বান্দা আছে, কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করে, দাঁড়িয়ে এত বড় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো দুর্নীতিতে নেই। তাহলে সব কথার মূল কথা, আল্লাহর হুকুম রসুলের আদর্শ মেনে যারা চলবে এরাই দুনিয়ার বাদশা। সেটা হুজুর হোক, আর হুজুরও যদি লেবাস পরে উল্টা পাল্টা করে, তাহলে আর দশাও দুনিয়াতে মরার আগে সাইজ। আল্লাহ হেদায়াত দান করুন। তো মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত আছে, আল্লাহ কবুল করুন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এক টুকরো, এবং রসুলের একটি হাদিস অংশ করেছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। সে তৌফিক কে দিবেন? আল্লাহ। সে তৌফিক আমাদেরকে দান করুন। তবে ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজি লাগে। কয় পুঁজি? এলেম, আমল আর কণ্ঠের বাহাদুরিতে বয়ান হয় না, ওয়াজ হয় না। বহু কণ্ঠওয়ালারাও মাইকের সামনে এসে হঠাৎ কণ্ঠ বন্ধ, বয়ান আসে না। আবার কোথাও গিয়ে বয়ানে বসলে ঘন্টাকে ঘন্টা চলে যায়, অনুভবও করা যায় না। ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজি, এক তো আল্লাহর রহমত,
দ্বিতীয় হলো উপস্থিত ময়দানের শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। আমাকে বয়ানে লাগায় যদি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে বয়ান আর আসবে না, নষ্ট হয়ে যাবে সব বরকত। 24 ঘন্টা মোবাইল নিয়েই তো ব্যস্ত থাকেন, 2-1 ঘন্টা কোরআনের বাগানে এসেও কি মোবাইল না চালাইলে আপনার কি ক্ষতি হবে বলেন তো? 24 ঘন্টাই তো মোবাইল নিয়ে থাকেন, বাথরুমে গেলেও মোবাইল, সারা রাত মোবাইলে তো আকাম করে করেই কাটাও যুবকরা। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এই 1-1.5 ঘন্টা মোবাইলটা না চালাইলে কি ক্ষতি হবে বলো? কোন চালাক থাকলে বলবে আমরা বয়ান রেকর্ড করি, সে রেকর্ডটা তো নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করে, তুমি কাল সকালে নিলেই তো হবে। তুমি কেন এই ফাও আকাম করে সময় নষ্ট করো? তোমার ধ্যান খেয়াল তো মোবাইল মুখী, অন্তর তো দরজায় তালা লাগিয়ে গেছে, যে কারণে ডানে বামের বহু মানুষ বয়ান শুনে আসর পায়, কান্না আসে, মোবাইলওয়ালার কপাল খারাপ, ওর খেয়ালই নেই বয়ান কোথায় আছে। লজ্জা শরম নাই বিদায় অনেকে হাসে। আমি লজ্জার কথা বলি নাই, হাসির কথা বলি নাই। একটা বেহেশতের বাগানে মোবাইল কেন? আমরা ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দেই না, আর বেয়াদব গুলো বিড়ি টানে শিক্ষকের সামনে, মোবাইল চালায় শিক্ষকের সামনে, আর আমরা মুরব্বীদের সামনে মোবাইল বের করি না। এতটুকু আদব রক্ষা করি বিদায় পর্যন্ত আল্লাহ সম্মানের সাথে রাখছেন। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়েছ, কোরআনের বাগানে 1 ঘন্টা সময় দেওয়ার সুযোগ নেই। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটায়, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়ার সুযোগ নেই। ফজরের 4 রাকাত নামাজে কয় মিনিট লাগতে পারে কথা বলেন তো? সারা রাত মোবাইলে সময় কাটাইতে পারলাম, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়া গেল না, তুমি কিসের মুসলমান? ও হুজুর বলে গেছেন না, তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার গোলাম। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার। হ্যাঁ, রেডি থাকো। আমার মাথায় টুপি মদিনার, আমার দাড়ি মদিনার, আমার পোশাক মদিনার, আশা করি হাসর হবে মদিনার রসুলের সাথে। তোমার চুলগুলো বেঈমানের লাইনে, তোমার চেহারাটা পোশাকটা বেঈমানের অনুকরণে, তোমার হাসরটা তওবা না করলে নমরুদ ফেরাউন বেঈমানদের সাথেই হবে, এর কোনো বিকল্প নেই। দোয়া করি আল্লাহ তওবা নসিব করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, আল্লাহ তাদের জন্য স্থায়ীভাবে ঠিকানা বানিয়ে রেখেছেন, শান্তির ঠিকানা, সর্বোত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে করে বলেন। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ, হাদিসের উপরে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। প্রশ্ন, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা? সংক্ষিপ্ততার জবাব হলো, এই লোকগুলো হলো এক কথায় দুনিয়া লোভী।
দুনিয়া লোভীরাই আল্লাহর হুকুমকে অমান্য করে মনের গোলাম হয়ে চলে, অন্যের গোলাম হয়ে চলে। এরা কি লোভী? এই দুনিয়া লোভী সম্পর্কে আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সমস্ত কিছু ধ্বংসের কারণ। লোভে পাপ। এই দুনিয়া লোভীদেরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের ন্যায়, কুত্তা। মরা গরু, মৃত্যু জন্তু খায় তিন শ্রেণীর প্রাণী, শকুন, শিয়াল আর কুকুর। কথা ঠিক? হযরতে আলী দুনিয়াকে মরা জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এই মানুষগুলোকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুন শিয়ালের সাথে তুলনা দিলেন না কেন?